ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই রেজাল্টের জিপিএ কিভাবে বের করবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। জিপিএ হিসাব করার জন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। আপনি আপনার মোবাইলে অবশ্য প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করবেন, যে অ্যাপটির নাম হচ্ছে ইজি সিজিপিএ। তো প্লে স্টোরে আসার পর আপনি এই যে সার্চ অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ইজি সিজিপিএ। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন ইজি সিজিপিএ লেখা, এটির উপরে ক্লিক করার মাত্র আপনার এরকম একটি অ্যাপস চলে আসবে। তো যে বিষয়টি আমার এখানে তো এটি ইনস্টল করা রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করবেন। ওপেন করার পর যে বিষয়টি হচ্ছে, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এই অ্যাপ থেকে আপনাকে সেই ডিপার্টমেন্টটি সিলেক্ট করে নিতে হবে অবশ্য। এই যে দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট সাবজেক্ট। এই সাবজেক্ট অপশনটির উপর থেকে আপনি আপনার সাবজেক্টটি সিলেক্ট করবেন। ধরুন আপনার সাবজেক্ট হচ্ছে হিস্টোরি। এরপর সিলেক্ট ইয়ার, এখান থেকে পরীক্ষার বছরটি সিলেক্ট করবেন, যে ফার্স্ট ইয়ার জিপিএ। ফার্স্ট ইয়ার জিপিএতে ক্লিক করার পর জাস্ট চেক এই অপশনটির উপরে ক্লিক করবেন। চেক অপশনটির উপরে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার সাবজেক্টগুলোর নাম এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখুন, প্রথমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, তারপর ইন্ট্রোডাকশন অফ হিস্টোরি, প্রতিটি সাবজেক্ট কিন্তু এখানে লেখা রয়েছে। আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কর্নারে সিলেক্ট আইকন, এই সিলেক্ট আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি তো এর আগে বের করেছেন অনলাইন থেকে যে আপনার কোন সাবজেক্টে কত জিপিএ। ধরুন আপনার এই সাবজেক্টটিতে জিপিএ ছিল বি, তো আপনি এই বিতে ক্লিক করবেন। এরপর ধরুন পরেরটাতে জিপিএ ছিল এতে ক্লিক করবেন। মানে যেটাতে যত, মানে যে সাবজেক্ট কোডে আপনি যত নাম্বার পেয়েছেন জিপিএ, সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন জাস্ট। ধরুন এর পরেরটাতে আপনার ছিল বি, এর পরের সাবজেক্টটিতে আবার এ মাইনাস ছিল, আর 5 নম্বর যে সাবজেক্টটি এটিতে ধরুন ছিল বি মাইনাস, আর লাস্ট যে সাবজেক্টটি এটিও সিলেক্ট করে দেবেন। এভাবে সিলেক্ট করে জাস্ট এই সবগুলোতে যখন আপনার জিপিএ দেওয়া হবে, তারপর ক্যালকুলেট এই অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি অ্যাড আসবে, অবশ্য বিজ্ঞাপন দেখে ক্যালকুলেট করার জন্য আপনি এটাতে ক্লিক করবেন। তো ক্যালকুলেট অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর একটি বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপনটি শেষ হওয়ার পর জাস্ট আপনি এখানে দেখতে পারবেন যে কত জিপিএ পেয়েছেন এবং কোন ক্লাস পেয়েছেন, যেমন ফার্স্ট ক্লাস, এটিও কিন্তু শো করবে। অর্থাৎ এভাবে আপনি চাইলে এই অ্যাপসটির মাধ্যমে আপনার জিপিএ হিসাব করে নিতে পারবেন। এই ছিল ভিডিওটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।